গুড মর্নিং রাঙামাটি। এখন বাজে সকাল 6:15। কালকে এত টায়ার্ড ছিলাম, 10টা-11টায় ঘুমাই গেছি অ্যান্ড আজকে সকালে ঘুম ভেঙে গেছে। আজকে সেকেন্ড ডে আর আজকে অনেক জায়গায় ঘুরবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা অনেক ভালো আছেন। আমাদের কটেজ থেকে ভিউটা কি সুন্দর না? এখনো সূর্য উঠে নাই। অনেক সুন্দর একটা শোকেস রেখে আমরা গেটের সামনে জুতা রাখছি। এইবার চলো বারান্দা থেকে একটু ভিউটা দেখে আসি। এই ভিডিওটা কিছুক্ষণ পর করা, বিকজ সবাই ঘুমাচ্ছিল আর আমি একা উঠে ভিডিও করতেছিলাম। ওই যে সূর্য কি দিয়ে দিছে ফাইনালি। এইদিকে সবাই হাঁ করে ঘুমাচ্ছে আর ওই সাইডে আমার মেয়ে উঠে গেছে। ও মাই গড। আর মেয়ের বাবাও হাঁ করে ঘুমাইতেছে। আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবা। কি পরিমাণ যে রোদ সেটা আমি না বলি। যারা আমার ফার্স্ট ডের ভিডিওটা দেখছো তারা জানো যে আমরা রিসর্ট পুরোটা ঘুরি নাই। যেই দিন আসছি খুব বেশি টায়ার্ড ছিলাম, তাই হালকা পাতলা আশেপাশে উকি ঝুঁকি মেরে ডিনার করে ঘুমাই গেছি। ওই সূত্র ধরে আজকে আমরা রিসর্টের আশেপাশে ঘুরে দেখব কি কি আছে, কিন্তু তার আগে এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমাদের কটেজের 4 জনের জন্য ব্রেকফাস্ট ফ্রি, আর বাকি যদি আপনাদের মানুষ থাকে, মানুষ আপনারা রুমে এক্সট্রা বেড নিয়ে রাখতে পারবেন। ওরকম করে এক্সট্রা ব্রেকফাস্টও আপনারা কিনে খেতে পারেন এখানে। কিন্তু এত বেশি নাস্তা দিছে যে আমরা তরকারি মরকারি কিচ্ছু কিনে নেই, জাস্ট পরোটা এক্সট্রা নিছি, আমাদের সবার হয়ে গেছে। আমরা 8 জন ছিলাম। এই যে রাস্তাটা, এটা হলো ঝুলন্ত সেতুরই একটা রিক্রিয়েট করা, অনেক সুন্দর বানাইছে মাশাআল্লাহ। এখানে 2 বোন দুষ্টুমি করতেছে উইথ সুয়াইরিয়া। এরপর আমি ভাবছি সবাই দোলনা খেতেছে, আমি কেন বাদ থাকবো, আমি একটু দোলনা উঠে নিলাম। এই রিসোর্টটাতে কোনা কাঞ্চিতে দাঁড়ায় দাঁড়ায় আপনি ছবি তুলতে পারবেন। এত এত সুন্দর সুন্দর জায়গা যে ছবি তুলতে তুলতে আপনার গ্যালারি ফুল হয়ে যাবে। এটা হলো রিসর্টের একদম কর্নারের সাইডে 2-3টা ছোট ছোট দোকান আছে, যেখানে আচার, বাদাম, ক্লিপ, ব্যান্ড, শামুকের জিনিসপত্র, টুকটাক আরো অনেক কিছু হাবিজাবি সেল করতেছে। অ্যান্ড পাশে একটা কিউট আর্টিফিশিয়াল ক্যাপসিকাম আছে, যেটা কিনা কফি কর্নার। এই জায়গাটার নাম হলো লাভলক পয়েন্ট। এই লাভলক পয়েন্টটা একটা স্মরণীয় স্থান। এখানে ছোট একটা কিউট অ্যান্ড ইমোশনাল কাহিনী আছে। এখানে আপনারাও চাইলে আপনাদের ভালোবাসার মানুষের নামটা লিখে তালাবদ্ধ করে দিয়ে যেতে পারেন। কাহিনীটা হলো 2014 সালে আমেরিকান প্রবাসী আলাউদ্দিন সাহেব তার স্ত্রী ইলিমাকে নিয়ে এই কাপ্তাই লেকে ঘুরতে আসেন। তারপর তারা কাপ্তাই লেক ঘুরতে নৌকায় বের হয়। হঠাৎ ঝোড়ো বাতাসে সেই নৌকাটি উল্টায় যায় এবং 3 দিন পর আলাউদ্দিন সাহেব এবং লিমার মরদেহটি উদ্ধার করা হয়। কিন্তু যখন এই লেক থেকে তাদের মরদেহটি উদ্ধার করা হয়, তখন তারা দুজনই দুজনকে জড়ায় ধরেছিল আর কি। সো এই স্টোরিটাকেই স্মরণ করতে এই লাভলক পয়েন্টটা। যারা এই স্টোরিটা এক্স্যাক্ট জানেন তারা আমাকে কমেন্টে জানাবেন আমি ঠিক বললাম নাকি ভুল। আমি যতটুকু এখানে লেখা দেখছি অতটুকুই বললাম। এই জায়গাটা সিঙ্গাপুরের মেজর আইকনিক টুরিস্ট ডেস্টিনেশন মার্লিয়ান পার্কের মতো করছে। আস্তে আস্তে আমরা বাহিরের পথের দিকে যাচ্ছি, অনেক জায়গা ঘুরে ঘুরে দেখলাম, বাকিটুকু এসে দেখবো। এই জায়গায় অনেক কিউট কিউট হরিণ আছে, এগুলো নাকি মায়া হরিণ, আমি চিনি না তেমন একটা। বের হয়ে গেছি আজকে দেখবো পাহাড়।
চলে আসছি আই লাভ রাঙামাটির ভিউ পয়েন্টে। এখানে ভিডিও করব, ছবি তুলব, কিছুক্ষণ থাকবো, দেন অন্য আরেকটা স্পটে যাব। এটা আই লাভ রাঙামাটির পিছনের সাইড, অনেক সুন্দর আর আত্মাটা কাঁপে ভয়ে। আর এটা হলো ওই ভিউ পয়েন্টেরই অপোজিটে একটা রোড আছে। এত সুন্দর এই জায়গাটা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি এখানে সাদিয়ারে ভিডিও করে দিতেছিলাম। এই ভিডিওটা ঘুষ, সুন্দর না হলে আমাকেও ভিডিও করে দিবেন। এগুলো হলো ছোট ছোট টং দোকান, যেগুলো অনেক অনেক জমিন থেকে অনেক বাহিরের সাইডটা দেখতে খুব ভাল লাগে, বাট ভিতর থেকে ওই সাইডে উকি মারলে আত্মা রূহ দুইটাই উড়ে যায়। অ্যান্ড আমরা এত এত ডিহাইড্রেশনে ভুগতেছিলাম, জাস্ট ডাবটা ব্যাডলি নিডেড ছিল। কারো যদি স্বেচ্ছায় মরতে ইচ্ছা করে তাহলে এখানে এসে একটা লাফ দিয়ে দিবেন, কারণ এই জায়গাটার নাম সুইসাইড পয়েন্ট। হুদাই কেউ মরে নেই লাফ দিয়ে, তারপরে এই জায়গাটার নাম এটাই। এখন আমরা কাপ্তায়ের সাইডে যাচ্ছি, আই লাভ কাপ্তায়ের ভিউ পয়েন্টে। দেখেলা করতেছে এটা কি? আমার জামাই রেডি ছিলাম ফোনটা যে নাও একটু ভিডিও করে দাও, বাকিটা ইতিহাস। এটাও একটা ভিউ পয়েন্ট, কি যেন দেখাইতে নিয়ে আসছিল, কাঠ না কি যেন, আমি ভুলে গেছি, সরি গাইজ। এখন আমরা যাচ্ছি নিসর্গ পড হাউসের দিকে, যেখানে এর আগের বার আমি রাঙামাটিতে এসেছিলাম সেখানে। চলে আসছি ওয়েলকাম টু কাপ্তায়ের লোগোর সামনে, অ্যান্ড দুই সাইডে দুইটা খুব কিউট হাতি দেওয়া, বিকজ এই সাইডটাতে আগে প্রচুর হাতি ঢুকে যেত। আর রাঙামাটি কিন্তু হাতির জন্য একটু ফেমাস। লোকালয়ে চলে আসতো, এখন সেটা হয় না, বিকজ গুনা কারেন্ট তার মার দিয়ে এগুলো সব কিছু ঠিক করা, আগের থেকে অনেকটাই সেফ। আর এখনো জায়গায় জায়গায় লেখা বন্য প্রাণী হতে সাবধান, আর বড় করে হাতির ছবি দেওয়া। এত ভাল লাগছে দেখে, পক পক করতে করতে নিসর্গ পড হাউসের ভিতরে একদম ঢুকে গেছি। দেখেন আমার খালার পায়ে কত শক্তি। যারা আমাকে রেগুলার ফলো করো তারা হয়তো জানো যে এই জায়গায় আমি আরেকটা ভিডিও করেছিলাম আগের বার এসে। নিসর্গ পড হাউস থেকে বের হয়ে এরকম একটা দোকান আছে আদিবাসীদের। সাদি ড্রেস দেখতেছিল, কালারটা ওইরকম ভাল লাগে না, এই জন্য নেওয়া হয় নাই। এই জায়গাটার নাম হলো বরগ্যাং অর বরণ্য লেক। নামগুলা সাউন্ডস উইয়ার্ড, বাট এটাই নাম। জায়গাটা যে কি সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখানে জায়গায় জায়গায় লেখা, ফুল ছিঁড়বেন না, এটা করবেন না, ওটা করবেন না, ফুল ছিঁড়লে জরিমানা। আর একটা বোর্ডে এটাও লেখা ছিল, যদি ভালো ব্যবহারেও নাম শুনেন তাহলে খারাপ ব্যবহার করতে বাধ্য হব। এটা লেখা ছিল, মানে একদম টাইটলি না করতেছিল ফুল ছিঁড়তে।
এইসব পাহাড়ি অঞ্চলে এসে একটাই একটু ঝামেলা লাগছে আমার কাছে, সেটা হলো খাবার অর্ডার করে 1 ঘন্টা ওয়েট করতে হয়, ওরা ইনস্ট্যান্টলি রান্না করে দেয়। তো আমরাও চালাক, খাবার টাবার অর্ডার করেই দেন আমরা আশেপাশে ঘুরছি। যে কয়দিন হয়েছে রাঙামাটিতে আসছি, আজকে পেট ভরে স্বস্তির খাবার খাইলাম ভাই, এত মজা। যারা যারা যাবেন প্লিজ ট্রাই করবেন এই রেস্টুরেন্ট। ইচ্ছা মতো ভাত খাইছি, মনে হইতেছিল ভাত শেষ হয়ে যাবে, আর জীবনও পাবো না। কাপ্তাই থেকে রাঙামাটিতে যাওয়ার রাস্তায় এই বাজারটা পড়ে, আদিবাসী মার্কেট হিসেবে পরিচিত এই জায়গাটা। ভালোই জিনিসপত্র পাওয়া যায় এখানে, কিন্তু এখানকার মানুষগুলো না দামাদামি পছন্দ করে না, কিন্তু আমরা তো অনেক দামাদামি পছন্দ করি। তারপরও চেষ্টামি করছি, অনেক কিছু কিনছি আর দামাদামিও করছি। বাঙালি ভাই ও বোনেরা, দামাদামি করবেন, অটুট থাকবেন। আমরা যে বাঙালি সেটার প্রমাণ দিবেন। যাই হোক ভিউয়ার্স, চলে আসছি একদম পলওয়েল রিসোর্টের একদম সামনে চেরি আনারস খেতে। একদম মিনি আনারসগুলা 15টা 100 টাকা আর বড়গুলা 10টা 100 টাকা। আমরা অবশ্যই মিনিটা নিচ্ছি, এটা নাকি অনেক মিষ্টি হয়, কিন্তু আমি তো পান খাই, আমি কামড় দিছি আর আমার দাঁতটা উফ শিরশির করছে জাস্ট। আপনারা কি ওই মিমসটা দেখছেন ঘুরতে যাওয়ার আগে এবং বাড়ি ফেরার সময়? জাস্ট ওয়েট, ইয়া এটাই। এখানে 2-3টা রাইড আছে আর একটা 9D মুভি আছে, মুভিটা দেখা যায়, কিন্তু এই রাইডগুলোতে বড় কেউ উঠেন না। আচ্ছা, আমরা সিএনজি এলাকায় কত ভাড়া দিছি জানেন? 1600 সামথিং দিছি, বিকজ ওদেরকে আমরা লাঞ্চ করাইছিলাম। লাঞ্চ এটা আমাদের ভিতর থেকে আমরা করাই দিছি, আমাদের সাথে গেছে, সারাদিন ছিল, ওই হিসেবে আপনারা একটু কথা বলে বুঝে শুনে নিতে পারেন। অ্যান্ড যেদিন যাবেন ওই দিন যদি কারো নাম্বার রেখে দেন, উনাকে ফোন দিলে উনি এসে আপনাদেরকে প্রত্যেকটা দিন ঘুরাবে যে কয়দিন আপনারা থাকবেন। তারপরও আপনারা একটু দামাদামি করে নিতে পারেন। এইখানকার প্রত্যেকটা রাইড 30 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা করে ছিল। আমি জাস্ট মনে মনে বলতেছিলাম, না আমার জীবনে কোনো লাভ লস নেই, আমার জীবনটাই লস। কি বুঝা উঠলাম আমি। জাস্ট সাদিরে কেউ দেখো, ওর মেজাজ গরম হয়ে গেছে, এটা কি ছিল? এইটা হলো রাতের ভিউ, এটা হলো কাপ্তায়ের হাউস বোট। আমার এখানে থাকার অনেক ইচ্ছা ছিল, বাসার কেউ যাইতে দেন। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই। এখন অনেক টায়ার্ড, জাস্ট ডিনার করবো অ্যান্ড ঘুমায় যাব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।